প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ধারাবাহিক লেসনের আজ দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা পূর্বের ভিডিওটি দেখেছ, তোমরা আজকের পর্বটুকু মনোযোগ দিয়ে দেখবে। শিক্ষার্থীবৃন্দ, এই পর্বে আমরা 7 পৃষ্ঠার নতুন কাজ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ভিডিওগুলো দেখতে চাও নিয়মিতভাবে, তোমরা সবাই আমাদের প্লে লিস্টে ভিডিওগুলো দেওয়া থাকবে, ধারাবাহিকভাবে দেওয়া থাকবে। তোমরা ওখান থেকে ভিডিওগুলো দেখে নিবে। অর্থাৎ আজকের ভিডিওর আগের ভিডিও যেটা ছিল সেটাও আমাদের প্লে লিস্টে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত সমাধান, প্রথম অধ্যায় গাণিতিক অনুসন্ধান, পৃষ্ঠা 7 আলোকে একক কাজ ও আলোচনা সমাধান। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, একক কাজ। তোমার চর্চার জন্য একই রকম আরো কিছু প্রশ্ন নিচে দেওয়া হলো। এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করো। তোমার বুদ্ধির বিকাশের জন্য ভালো। উপরের পর্যবেক্ষণটির পদ্ধতিতে নিচের পরীক্ষাগুলো সম্পাদন করে দেখো। শিক্ষার্থীবৃন্দ, সংখ্যাগুলো একটু লক্ষ্য করো। প্রথম কাজটি আমাদের কি দেওয়া হলো? সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে না সাজিয়ে যদি বড় থেকে ছোট ক্রমে সাজাই, তাহলে ফলাফল কি আসবে? যদি ক্রমটিকে আমরা ছোট থেকে বড় না সাজিয়ে বড় থেকে ছোট সাজাই, এটা প্রশ্নে বলে দেওয়া, তাই আমরা এই নিয়মে আমরা আমাদের সলিউশনটা করে দেখব। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, সমাধান দিয়ে আমরা শুরু করব। ধাপ 1, প্রথমে 4টি ক্রমিক সংখ্যা নেই। 4টি ক্রমিক সংখ্যা কি নিব? আগে আমরা 1 2 3 4 এভাবে করে নিয়েছিলাম, এখন তার উল্টা করলাম। দেখো, 4 3 2 1 এভাবে আমরা 4টি ক্রমিক সংখ্যা নিলাম। শিক্ষার্থীবৃন্দ, 4টি ক্রমিক সংখ্যা নেওয়ার পরে আমরা দ্বিতীয় ধাপটি সম্পূর্ণ করব। সংখ্যাগুলোতে যতভাবে যোগ বিয়োগ চিহ্ন বসানো যায় বসাই। অর্থাৎ আমরা এই যে এখানে 1 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ 4 থেকে 1 পর্যন্ত বড় থেকে ছোট যে ক্রমটি আমরা নিয়েছি, এই ক্রমটিকে প্লাস মাইনাস চিহ্ন দ্বারা আমরা সাজাবো। চলো আমরা সাজিয়ে নিই। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে 4টি সংখ্যা নিলাম, 4টি সংখ্যাকে আমরা কত ক্রমে সাজাইতে পারবো বা কতভাবে সাজাইতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই জানো আমরা 2n আকারে সাজাতে পারি। 2n আকারে যদি সাজানো যায়, আমরা যদি 2 লিখি, 2 এর উপরে যদি পাওয়ার কত লিখবো, এখানে আমাদের যে ক্রমিক 4টি সংখ্যা আছে, এই পাওয়ারটি আমরা 4 লিখবো। আমাদের এখানে 4টি সংখ্যা ছিল, তাই আমরা 2n অর্থাৎ n এর জায়গায় 4 লিখে নিয়ে 2 কে আমরা যদি সংখ্যায় প্রকাশ করি, তোমরা ক্যালকুলেটরে বসিয়ে দেখবে আমাদের ফলাফল আসে হলো 16। শিক্ষার্থীবৃন্দ, আমাদের ফলাফল আসবে 16। তাই তোমরা এই আঙ্গিকে সাজাবে, আর এই 16টি ফলাফল নিয়েই আমরা কাজ করব। যেহেতু আমাদের 4টি সংখ্যা, এখানে কটি সংখ্যা? 4টি সংখ্যা। 4টি সংখ্যা, সেজন্য আমরা 16 আকারে সাজাবো। আর শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা যে সংখ্যাগুলো নিয়েছি সেই সংখ্যাগুলোকে এভাবে সাজিয়ে নিব। কিভাবে সাজাবো? আমরা আগে বলে দিয়েছি যে 16 প্রকারে সাজাবো। তাহলে 16 প্রকারে আমরা যোগ বিয়োগ চিহ্ন দ্বারা কি করব? সাজাবো। দেখো, লক্ষ্য করো, আমরা 4টি সংখ্যাকে প্রতিবারে, দেখো একটা সহজ পদ্ধতি হলো কি, দেখো প্রতিবারে আমরা 16 বার লিখেছি। 4 3 2 1, দেখো 16 বার লিখেছি। 16 বার লেখার পরে একটু পদ্ধতিগতভাবে আমরা একটু ভিন্ন প্রকৃতিতে করব, কেননা আমাদের এখানে যোগ বিয়োগ চিহ্নগুলো চেঞ্জ করতে বলেছে। আর যোগ বিয়োগ চিহ্নগুলো যদি চেঞ্জ করা হয়, তাহলে কি টাইপসের ফলাফল আসবে তা আমাদেরকে লিখতে বলেছে। প্রথম 4টি আমরা যোগ চিহ্ন দ্বারা লিখেছি, তার ফলাফল হয় 10। পরবর্তীতে দেখো 2 নাম্বার স্টেপে
আমরা প্রথম তিনটিকে যোগ দ্বারা লিখেছি, এককে আবার বিয়োগ দ্বারা লিখেছি। তাহলে বিয়োগ দিলে এখানে আমরা ফলাফল পাবো কত? 8। লক্ষ্য করো আমাদের এখানে 4 ছিল, 4 3 7, 7 আর 2 9, তাহলে 9 থেকে 1 যদি চলে যায় আমরা এখানে 8 পাবো। শিক্ষার্থীবৃন্দু পরবর্তী স্টেজে লক্ষ্য করো, দেখো আমরা এখানে 1 এর আগে বিয়োগ দিয়েছিলাম আর এখানে 2 এর আগে বিয়োগ। লক্ষ্য করো এখানে 2 এর আগে বিয়োগ চিহ্ন আর তার আগেরটাতে ছিল 1 এর আগে বিয়োগ চিহ্ন ছিল। এভাবে করে আমরা প্রতিবারে দেখো সাজাচ্ছি। এর আগে 3 এর আগে বিয়োগ, লক্ষ্য করো আমরা হলুদ কালার করে দিচ্ছি। দেখো 1 এর আগে বিয়োগ, 2 এর আগে বিয়োগ, 3 এর আগে বিয়োগ। এরপরে আমরা দেখো 4 এর আগে বিয়োগ চিহ্ন নিয়েছি। এভাবে করে আমরা 5টি ডাটা নিয়েছি প্রথমে। লক্ষ্য করো প্রথম 4টি, অর্থাৎ প্রথমটি তো আমাদের সবগুলো যোগ চিহ্ন, পরবর্তী 4টির মধ্যে আমরা কি করেছি? বিয়োগ চিহ্ন নিয়েছি। এর পরবর্তী অংশে লক্ষ্য করো 2টি করে বিয়োগ চিহ্ন নিয়েছি। দেখো প্রথমটাতে বিয়োগ চিহ্ন, আবার 3 এর আগেও বিয়োগ চিহ্ন, লক্ষ্য করো। এরপরে আমরা প্রথমটাতে আমরা বিয়োগ চিহ্ন রাখতেছি। আর দেখো লক্ষ্য করো 2 এর আগে আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি। এরপরে লক্ষ্য করো এখানেও 4 এর আগে আমাদের বিয়োগ চিহ্ন আছে, আবার এখানে 1 এর আগেও বিয়োগ চিহ্ন দেওয়া আছে। শিক্ষার্থীবৃন্দু তোমাদের বোঝার সুবিধার্থে আমরা হলুদ হলুদ অংশ করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো বিয়োগ চিহ্নগুলো যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলেই তোমরা এই অঙ্কগুলো পারবে। দেখো লক্ষ্য করো বিয়োগ দেওয়ার পরে বাকি 3টা সংখ্যা যোগ, তাহলে আমরা এখানে 6 পাবো। এখানেও লক্ষ্য করো 4, 4 আর 2 6, 6 আর 1 7, 7 এর থেকে 3 চলে গেলে কত পাবো? আমরা 4 পাবো। এটা তো লক্ষ্য করো 3 2 5, 5 1 6, 6 থেকে 4 চলে গেলে আমরা 2 পাবো। লক্ষ্য করো এখানেও লক্ষ্য করো একই রকম ভাবে দেখো 4 আর 3 যোগ করলে 7, 7 এর থেকে যদি 3 চলে যায় পাবো আমরা -4। শিক্ষার্থীবৃন্দ এভাবে প্রত্যেকটি সংখ্যাকে আমরা একটু সাজিয়ে নিব। লক্ষ্য করো এখানেও একই রকম ভাবে সেভ, এখানে দেখো 2টি মাইনাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অংশটুকু আমরা কিভাবে করতেছি। তাহলে তোমরা যদি একবার মনোযোগ দিয়ে লক্ষ্য করো, শিক্ষার্থীবৃন্দ যদি একবার মনোযোগ দিয়ে লক্ষ্য করো তাহলে তোমরা করতে পারবে। আমরা এগুলো ধারাবাহিকভাবে সাজিয়েছি। দেখো আমরা 8 পর্যন্ত অর্থাৎ 5 পর্যন্ত একটি বিয়োগ চিহ্ন দিয়েছি, আবার 5 থেকে অর্থাৎ 6 থেকে শুরু করে আমরা 9 পর্যন্ত 2টি বিয়োগ চিহ্ন দিয়েছি প্রথম স্টেজে। পরবর্তী স্টেজে আবার একটু চেঞ্জ করে দেখো এই 4টা ডাটাতে আমরা প্রথমে মাইনাস, এর পরের ডাটাগুলোতে আবার সবগুলো প্লাস। দেখো 4টা প্লাস, আবার দেখো পরবর্তী ডাটাগুলোতে 4টা মাইনাস। শিক্ষার্থীবৃন্দ আমরা 4 4 করে সাজিয়েছি। তোমরা আশা করি বুঝতে পারবে, একটু লক্ষ্য করবে, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে কোথায় কোথায় বিয়োগ চিহ্নগুলো চেঞ্জ হচ্ছে, তাহলে তোমরা আশা করি করতে পারবে। তাহলে এখান থেকে আমরা কি পাই? আমরা একটা ফলাফল পাবো। তাহলে আমাদের আগের স্টেজে আমরা তৃতীয় ধাপে কি করে থাকি? তৃতীয় ধাপে দেখো আমরা ফলাফল বসাই। তাহলে আমরা এখান থেকে যে ফলাফলগুলো পেয়েছি সবগুলো ফলাফলকে আমরা সাজাবো। লক্ষ্য করো এখানে আমরা প্লাসের 10 অর্থাৎ যোগ 10, আর এখানেও আমরা দেখো মাইনাসের 10। এভাবে করে আমরা আগে মাইনাসের চিহ্নগুলো সাজাবো। কেন মাইনাসের চিহ্নগুলো সাজাবো? তোমাদেরকে আমি আগেও বলে দিয়েছি যে মাইনাসের চিহ্নগুলো আগে সাজানোর একটাই কারণ, সংখ্যা রেখাতে আগে আমাদের মাইনাস থাকে, অর্থাৎ সংখ্যা রেখা বাম দিক থেকে কাজ করা হয়। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো আমরা ওই ফলাফলগুলোকে অর্থাৎ ফলাফল বসাই, তারপরে চতুর্থ ধাপে আমরা কি পাবো? ফলাফল ছোট থেকে বড় সাজাই। ফলাফল ছোট থেকে বড় সাজানোর কথা আমরা বলে নিচ্ছি, কেননা আমরা জানি সংখ্যা রেখাতে আগে ছোট সংখ্যাগুলো আসে, তারপরে বড় সংখ্যাগুলো আসে। দেখো লক্ষ্য করো, তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে। দেখো আমরা 10, 8, 6, 4, তারপরে হচ্ছে 2, এভাবে করে আমরা সবগুলোকে সাজিয়ে নিয়েছি। শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করো আমাদের -10 অর্থাৎ মাইনাসের 10 একটা মাত্র, তাই একটা নিয়েছি। তারপরে লক্ষ্য করো
আমাদের মাইনাসের 8 আছে একটা, তাই মাইনাসের 8 নিয়েছি একটা। মাইনাসের 6 আছে একটা, তাই মাইনাসের 6 নিয়েছি। তারপরে দেখো এখানে 4, 4 কিন্তু দুই জায়গায় আছে। এখানে দেখো এখানে এক জায়গায় মাইনাসের 4 আছে, আবার এখানেও এক জায়গায় মাইনাসের 4 আছে, তাই দুইটা মাইনাসের 4। লক্ষ্য করো এখানে 2, একটা 2 এখানে মাইনাসের আছে, আবার উপরের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবা এখানেও একটা 2 মাইনাসের আছে। শিক্ষার্থীবৃন্দ এখানেও একটা 2 কিসের আছে? মাইনাসের আছে। তার জন্য আমরা দুইটা 2 নিয়েছি মাইনাসের। তারপরে শূন্য আছে দুইটা, এখানে দেখো একটা, আরেকটা আছে হলো এখানে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থীবৃন্দ ওইভাবে করে আমরা সাজিয়ে নিয়েছি। দেখো এরপর আমাদেরকে মতামত দিতে বলেছে যে তোমার ফলাফল কেমন হয়েছে। ফলাফল কোনো পরিবর্তন হয়নি। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমরা প্রথমটি সলিউশন করেছি। এবার লক্ষ্য করো দ্বিতীয়টি কি বলেছে দেখো, 4টি বদলে যদি 3টি ক্রমিক সংখ্যা নাও। 4টি, আগে তো আমরা 4টি নিয়ে আলোচনা করেছি। দেখো আমাদের এখানে কিন্তু 4টির কথা ছিল। আমরা আগে থেকে যে ফলাফল পেয়েছিলাম বা যে ক্রম পেয়েছিলাম সেই ক্রম অনুসারে আমরা সাধারণত 4টি নিয়েছি। এখন নতুন করে যে প্রশ্ন বলেছে, এই নতুন প্রশ্নের মধ্যে আমাদেরকে 3টির কথা বলেছে। কয়টির কথা বলেছে? 3টির কথা বলেছে। তাই আবার 3টি ক্রম নিয়ে আমরা একটি ক্রম তৈরি করব। ওই ক্রম থেকে আমরা একটি সলিউশনে যাব। শিক্ষার্থীবৃন্দু প্রতিবারের ন্যায় আমরা একই রকম ভাবে দেখো সমাধান লিখে আমরা ধাপ 1 দিয়ে কি করব, প্রথমে 3টি ক্রমিক সংখ্যা নেই। দেখো আমরা এখানে 3টি ক্রমিক সংখ্যা নিয়েছি হলো 4, 5, 6, 3টি ক্রমিক সংখ্যা নিয়েছি। এবার একই রকম ভাবে দেখো আগে দ্বিতীয় ধাপে অর্থাৎ প্রথম যে আমরা ম্যাথটি সলভ করেছিলাম বা প্রথম যে অঙ্কটি আমরা সলভ করেছিলাম সেই অঙ্কে যা লিখেছি দেখো, সংখ্যাগুলোতে যতভাবে যোগ বিয়োগ চিহ্ন বসানো যায় বসাই। তাহলে লক্ষ্য করো আমরা আগের অঙ্কটাতেও এমনটাই করেছিলাম। দেখো সংখ্যাগুলোতে যতভাবে যোগ বিয়োগ চিহ্ন বসানো যায় বসাই। একই রকম ভাবে আমরা এখানেও সেম কাজটি করেছি। দেখো এই কথাটি আমরা এখানে বলে দিয়েছি। তার পরবর্তীতে দেখো আমাদের এখানে কি ছিল, টেবিল ছিল, অর্থাৎ একটা চক ছিল। এই চকের মধ্যে আমরা কয়টি নাম্বার নিয়েছিলাম? 16টি নাম্বার নিয়েছিলাম। শিক্ষার্থীবৃন্দ ওটি তো 4টি ডাটার জন্য ছিল, এখন তো আমাদের মাত্র 3টি ডাটা। তাও আমাদের আগের মতো 2n এর নিয়ম মেনে চলবে। শিক্ষার্থীবৃন্দ 2n এর নিয়ম, তাহলে 2n মানে কি? 2n যেভাবে করা হয় 2n এর নিয়মে আমাদের মানগুলো বসবে। তাহলে তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবা যে তাইলে আমরা কিভাবে লিখতে পারি। 2 লিখবো, 2 এর উপরে পাওয়ার যদি আমাদের কত হবে, পাওয়ার কত হবে বলতো? আমাদের এখানে উপাদান সংখ্যা কতটি বলতো? আমাদের এখানে উপাদান সংখ্যা হলো 3টি। তাই শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে উপাদান সংখ্যা 3টি লিখবো। শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি টেনে টেনে ভিডিওটি দেখো তাহলে তোমরা এই অংশটুকু বুঝতে পারবে না। দেখো এখানে আমরা 2n এর কথা বলেছি, তাহলে 2n অর্থাৎ n এর জায়গায় আমরা কয়টি লিখেছি? 3 লিখেছি। দেখো লক্ষ্য করো আমরা এখানে 3 লিখেছি, n এর জায়গায় কি লিখেছি? 3 লিখেছি। লক্ষ্য করো n এর জায়গায় যদি 3 লেখা হয় তাহলে এই ফল কত পাবে? 8 পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা কয়টি ঘর নিব? 8টি ঘর নিব, অর্থাৎ 8 ভাবে আমরা এগুলোকে সাজাবো। চলো এবার সাজিয়ে নেওয়া যাক। লক্ষ্য করো আমরা এগুলোকে সাজিয়ে নিয়েছি, কেননা আমাদের এখানে 4, 5, 6 3টি নাম্বার ছিল বা 3টি সংখ্যা ছিল। সেই অনুপাতে আমরা 4, 5, 6 3টি সংখ্যা দিয়েছি, সবগুলোর মধ্যখানে কি দিয়েছি? প্লাস দিয়েছি বা যোগ চিহ্ন দিয়েছি। তাহলে আমাদের ফলাফল পাওয়া কত যাবে? 15 পাওয়া যাবে। শিক্ষার্থীবৃন্দু এখানে যদি ফলাফল আমাদের 15 আসে, তারপরে দেখো এরপরে আমরা 4-এর আগে বিয়োগ চিহ্ন দিয়েছি আর বাকি দুইটার আগে প্লাস চিহ্ন, তার মানে হচ্ছে আমাদের এখানে আসে হলো ফলাফল 7। এখানে দেখো 4-এর পরে আমরা 5-এর আগে মাইনাস দিয়েছি, তারপরে আমরা এখানে ফলাফল পাবো 5। দেখো একই রকম ভাবে আমরা 6-এর আগে মাইনাস দিয়েছি, তার মানে ফলাফল পাচ্ছি হলো 3। দেখো আবার এখানে 4-এর আগে এতক্ষণ পর্যন্ত আমরা একটি মাইনাস নিয়ে কাজ করেছি এই 3টাতে, এখন আমরা 2টি বিয়োগ চিহ্ন নিব। লক্ষ্য করো এখানে একটা বিয়োগ চিহ্ন, এখানে একটা বিয়োগ চিহ্ন, তাহলে এই দুইটা যোগ করলে আমরা কত পাই? 9 পাই। তাহলে 9 থেকে 6 চলে গেলে আমরা 3 পাবো। লক্ষ্য করো এখানে যদি 3 হয় তাহলে 3টি কিসের হবে? বিয়োগ চিহ্নের হবে নাকি যোগ চিহ্নের হবে বলো তো?
এটি হবে বিয়োগ চিহ্নের, কেননা 9 হচ্ছে বড়, 9 হচ্ছে বড় সংখ্যা। আর এই 9 যদি বড় সংখ্যা হয়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা কি হয়, সাধারণত যোগ যদিও যায় তারপরেও আমাদের বিয়োগ চিহ্ন হবে, কেননা বড় সংখ্যার আগের চিহ্নটি ওই সংখ্যার আগে বসে। পরের অংশে লক্ষ্য করো, এখানে 4 4 আর 6 যোগ করলে কত হবে, 10 হবে। 10 থেকে 5 চলে গেলে তাও আমাদের বিয়োগ 5 হবে। লক্ষ্য করো, এখানেও 5 এর আগে বিয়োগ, 6 এর আগে বিয়োগ, তাহলে এই দুইটা যোগ করলে আমরা কত পাবো, 11 পাবো। 11 থেকে 4 চলে গেলে মাইনাসেরই 7 থাকে। লক্ষ্য করো, পরবর্তী অংশে সবগুলোতেই বিয়োগ চিহ্ন, আর আমরা একসাথে পাবো 15। তাহলে দেখো একই রকম ভাবে আমরা কি বলে নিতে পারি, দেখো ফলাফলগুলো বসাই। তাহলে ফলাফলগুলো আমরা বসাবো। ফলাফলগুলো বসানোর জন্য কি করতে হবে, দেখো আমাদের এখানে আমরা আগে থেকে বলতেছি যে আমরা বিয়োগের মানগুলোকে আগে লিখব আর যোগের মানগুলোকে আমরা পরে লিখব। তাহলে শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করো তো, আমরা যে মানগুলো লিখেছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো। বিয়োগ 15, তারপরে দেখো বিয়োগ 7, তারপরে দেখো বিয়োগ 5, তারপরে বিয়োগ কত আছে, 3 আছে। তারপরে দেখো এরপরের ডাটাতে আছে কত, 3 5 7 15। অর্থাৎ প্রত্যেকটি ফলাফল এক একটি যোগান্তক বিপরীত সংখ্যা বিদ্যমান। ফলাফল ছোট থেকে বড় সাজাই, আর এখানে আমরা ফলাফল ছোট থেকে বড় সাজিয়েছি। দেখো আমরা এখানে ফলাফলটি বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজিয়েছি, কেননা আমরা এখান থেকে ছোট থেকে সাজাবো। তাহলে আমরা ছোট থেকে বড় সাজাইলাম। দেখো তারপরে একটি কমেন্ট আমরা লিখেছি, একটু লক্ষ্য করো। এই কমেন্টটি তোমাকে লিখতে হবে। কেন লিখতে হবে, তুমি কেমন টাইপের ডাটা পাইছো সেটা তোমাকে কি করতে হবে, লিখতে হবে শিক্ষার্থীবৃন্দ। লক্ষ্য করো, শূন্য নেই, কেননা আমাদের এখানকার ফলাফলটিতে শূন্য নেই। কোনো সংখ্যার পুনরাবৃত্তি হয়নি। আগেরকার যে নাম্বারগুলো আমরা পেয়েছিলাম, দেখো এখানে আমাদের একটা ফলাফল আর একটা ফলাফলের পুনরাবৃত্তি হয়েছিল। এখানে -4, এখানে -4 আসছিল। তবে আমাদের এখানে এমন কোনো ডাটা নেই এই অঙ্কের মধ্যে। এবং সংখ্যাগুলো একটি অপরটির যোগান্তক বিপরীত সংখ্যা। আমরা আগেই বলে দিয়েছি যে এখানে দেখো -15 + 15, তার মানে একটি আরেকটির বিপরীত। দেখো প্রতিটি ফলাফলই বেজোড়। আরেকটি কথা আছে, প্রতিটি কি ফলাফলই বেজোড়, কেননা এখানে কোনো জোড় সংখ্যাই নেই। আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অংশে 7 পৃষ্ঠার কাজের 2টি প্রশ্ন সলভ করেছি। আরও বাকি 2টি প্রশ্ন যদি তোমাদের সলভ নিতে হয় তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আমরা ভিডিওগুলো বেশি লেন্দি করতেছি না, কেননা তোমরা সাধারণত এনার্জি থাকে না এত লেন্দি ভিডিও দেখার জন্য, তাই একটু ছোট করে করেছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করছি।